আর আমার 50,000 টাকা দিবে বলছে, এই জন্য আমি লোভে পড়ে এটা করছি। আমি আর করি নাই স্যার, আমি গাড়ির লোকে থাকি এবং ব্রিক পেলে কাজও করি। রেললাইন কিংবা পরিত্যক্ত ভবন তাকালেই চোখে মিলবে এমন দৃশ্যের। সহজলভ্য হওয়ায় চট্টগ্রামের সব বয়সীদের মাঝে নানা রকম মাদকের আসক্তি বাড়ছে। চাহিদা বাড়ায় পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে নিত্য নতুন কৌশলে আসছে ইয়াবা, যা চট্টগ্রাম থেকে সরবরাহ করা হয় সারা দেশে। রাত ৩টা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার। খবর আছে এই সড়ক ব্যবহার করে হাত বোতল হতে যাচ্ছে মাদকের একটি বড় চালান। চেকপোস্ট বসিয়ে নিচ্ছিদ্র তল্লাশি আর নজরদারিতে র্যাব 11 সদস্যরা। কিছু সময় না যেতেই ইট ভর্তি একটি ট্রাকের গতিরোধ। শুরুতে চালককে জিজ্ঞাসাবাদ, কিন্তু যথারীতি অস্বীকার। শুরু হয় তল্লাশি। ইটের ফাঁকে মেলে 40 কেজি গাঁজা। দেশে কিন্তু তেমন কোনো মাদক উৎপাদিত হয় না। তো এই মাদকগুলো আসলে কিভাবে আসছে আমাদের দেশে এবং কোন চক্রটা কাজ করছে, এত সহজলভ্য কিভাবে হচ্ছে? তো এই বিষয়গুলো নিয়ে মনে হয় আমাদের আরো নজর দেওয়া প্রয়োজন। আমরা বিভিন্ন অভিযান প্ল্যান করছি, অভিযান করছি, ঠিক আছে, এটার মাধ্যমে অনেক কিছু ধরা পড়ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কিভাবে এত সহজলভ্য হচ্ছে, এত ইজিলি অ্যাক্সেস তারা কিভাবে পাচ্ছে? এই জায়গাগুলো নিয়ে মনে হয় আমাদের আরো কাজের জায়গা আছে। কোনো সময় মামলা হচ্ছে, আবার কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছে। থামছে না মাদক চোরাচালান, গ্রেপ্তার হয় না মাদক সম্রাটরা। তবে পুলিশের ডিআইজি ও র্যাবের অধিনায়ক বলছেন, মাদক নিয়ে তাদের অবস্থান জিরো টলারেন্সে, যেই হোক কোনো ছাড় নেই। চট্টগ্রাম স্টেশন রোডের আশেপাশের চিত্র এটি। রেলের জায়গা দখল করে এখানে বানানো হয়েছে বস্তি, যেখানে প্রতিদিন বসে মাদক বিক্রির হাট। আর এতে দৈনিক কয়েক কোটি টাকার লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদক সম্রাট রুহুল আমিনের নেতৃত্বে সুমন, জলিল, মুক্তা সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি এখানে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এরা জোর করে এলাকার তরুণদের মাদক ব্যবসা করতে বাধ্য করে, আর ব্যবসায় বাধা দিলেই চলে অকথ্য নির্যাতন। এমনকি মাদক ব্যবসা না করায় এখানে ভেঙে দেওয়া হয়েছে স্থানীয়দের ঘরবাড়ি। শুধু ছেলেরা এগুলো করছে নট লাইক দ্যাট, মেয়েরাও এখন এর সাথে জড়িয়ে গেছে, মানে খুবই স্ট্রংলি ইনভলভড। আমার চোখে দেখা 2-3টা মেয়েকে দেখছি। অ্যাবিউজড হতে হবে এজন্য তারা নিজেরাই সেল করতে নেমে গেছে। ক্রিস্টাল মেথ বা আইস বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মাদক, যার প্রায় পুরোটাই এমফিটামিন। এই মাদক ইয়াবার চেয়ে উত্তেজনা ছড়ায় শতগুণ বেশি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দেশে ভয়ঙ্কর এই মাদকের প্রথম সন্ধান মেলে 2013 সালে। 5 বছর পর বাড়তে থাকে ব্যাপকতা। গেল 13 নভেম্বর চাঁদগাঁও আবাসিকের একটি বাসা থেকে ইয়াবা বিক্রির নগদ 8 লাখ টাকা সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সাম্প্রতিক সময়ের কয়েকটি মাদক চোরাচালানের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বাংলাদেশে অধিকাংশ মাদক আসছে প্রতিবেশী দেশ থেকে। মিয়ানমার ও ভারত সীমান্তের বিভিন্ন রুটে বাংলাদেশে পাচার হচ্ছে মাদক। এর মধ্যে ইয়াবার প্রধান উৎস হচ্ছে মিয়ানমার, আর ভারত থেকে আসছে ফেন্সিডিল, গাঁজা এবং হেরোইনের মতো মাদক। অন্যদিকে এলএসডির মতো মাদক আসছে আকাশপথে। সাম্প্রতিককালে নেদারল্যান্ডস থেকে সরকারি ডাকে এলএসডি ঢুকেছে বাংলাদেশে, এমন খবর জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তাদের অভিযান অব্যাহত আছে, একই সাথে রয়েছে সক্ষমতারও ঘাটতি। মাদকের হাত থেকে দেশের তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে, এমন মত সমাজ বিশ্লেষকদের। হিসাব বলছে, এই বছর প্রথম 2 মাসের তুলনায় মার্চের প্রথম সপ্তাহে আইস ধরা পড়েছে দ্বিগুণ, আর 9 বছরের তুলনায় গেল 3 মাসে জব্দ করা হয়েছে কয়েক গুণ বেশি। প্রশ্ন উঠেছে, হঠাৎ করেই কেন বাড়ছে এই মাদক? ফার্স্ট অফ অল, আমার বিপর্যয়ের কথা হচ্ছে, আমি একটা ভালো জব করতাম, সেটা হারিয়েছি। আমার ফ্যামিলিতে আমার একটা ভালো অবস্থান ছিল, গ্রহণযোগ্যতা ছিল, সেটাও আমি হারিয়েছি। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। ফ্যামিলিতেও আমি একাকী হয়ে গেছি, কারণ কথায় কথায় রাগ জিত করি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ইয়াবার কারখানা। রাতে মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবার চালান নদী এবং সাগর পথে নিয়ে আসা হয় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। মিয়ানমার সীমান্তের 30 টাকার ইয়াবা বাংলাদেশ সীমান্তে এসে দাম হয়ে যায় প্রতি পিস 75 থেকে 100 টাকা। কক্সবাজারকে ট্রানজিট করে চট্টগ্রাম পৌঁছার পর ইয়াবার দাম হয়
250 থেকে 300 টাকা, কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে এই ইয়াবার দাম 350 থেকে 500 টাকায় দাঁড়ায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী সহ অন্তত 15টি পয়েন্ট দিয়ে ইয়াবা প্রবেশ করে বাংলাদেশে, আর আইসের চালান আসছে নৌপথে। খোঁজ নিয়ে জানা গেছে ইয়াবা ব্যবসায়ের একক নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠছে রোহিঙ্গা নেতারা। এজন্য ক্যাম্প ভিত্তিক গড়ে উঠেছে আলাদা সিন্ডিকেট। কুতুপালংয়ে আছে মুন্না, মহিবুল্লাহ, নজরুল সিন্ডিকেট। বালুখালী ক্যাম্পের দায়িত্বে জাফর, জাকির এবং জালাল। এছাড়া পালংখালীতে নজিবুল্লাহর নেতৃত্বে আছে প্রায় 15 থেকে 20 জনের বাহিনী। আর টেকনাফ অঞ্চলে পুরনোদের মধ্যে সাবেক সংসদ সদস্যের 2 ভাই সহ তালিকাভুক্ত শীর্ষ অন্তত 10 ইয়াবা গডফাদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে রোহিঙ্গা নেতাদের। এদের দলে যোগ দিতে অস্বীকৃতি জানালে সাধারণ রোহিঙ্গাদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। উল্টো তাদেরকে ইয়াবা ব্যবসায়ী বলে তছনছ করা হয় বসতঘর। দিনকে দিন রোহিঙ্গাদের ইয়াবা ব্যবসায় জড়িত হওয়া এই অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার বড় কারণ বলে মনে করেন তারা। বর্ডার ক্রস করে তো তারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে যখন বর্ডারের ভিতরে যারা রোহিঙ্গা ক্যাম্পে যখন ঢুকায় ফেলে জিনিসগুলো, তখন দেখা যাচ্ছে যে তাদের সাথে বিভিন্ন যাদের ডিমান্ড আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এই জিনিসগুলো ডিমান্ড করে এবং বিভিন্ন পন্থায় অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কক্সবাজার, টেকনাফে চলে আসতেছে। তবে সবচেয়ে বেশি শঙ্কার বিষয় আরাকানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে রোহিঙ্গা ইয়াবা পাচারকারীদের সখ্যতা। এর মাধ্যমে সংকট আরো ঘনীভূত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সন্তানের সঙ্গে ডিস্টেন্স বেড়ে গেছে। খুব গিল্টি ফিল করি যে এই নেশা বা ড্রাগসের জন্য রাতে রাতে বাইরে থাকতাম। আমার বাচ্চাটার কাছে আমি যাই নাই। আমি 2 বছর ওকে কষ্ট দিয়েছি। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখন আমি তার শাস্তি পাচ্ছি। এ পরিস্থিতিতে দেশে মাদকাসক্তি এবং মাদকের সহজলভ্যতা নিয়ে উদ্বিগ্ন অনেক পরিবার। এ অবস্থায় শুধু অভিযান চালানোই যথেষ্ট নয়, সচেতনতা বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে বলেই মনে করা হচ্ছে।